আরিয়া না কে যাচ্ছিস কেন? দেরি হয়ে গেছে, মা ইন্টারভিউ আছে। এইসব ইন্টারভিউ তো ফ্যামিলির কোনো কাজে আসে না। তুমি কি বলতে চাচ্ছ এই ফ্যামিলিতে আমার কোনো কন্ট্রিবিউশন নাই? ইলেকট্রিসিটি বিল, গ্যাস বিল এগুলো কে দিছে? হ্যাঁ, তুমি তো এই বাসা ভাড়া ছাড়া কিছুই দাও না। একটা ভালো কাজের জন্য যাচ্ছিলাম। তুমি দেখছো অবস্থা? হ্যালো, এটা কি আফজাল সাহেবদের বাসা? আপনার কাছে ঠিকানা নাই? যার কাছে আছে তাকে ফোন দেন। ইউ আর সো সুইট। যারা অকারণে রেগে যায় তারা দেখতে অনেক মিষ্টি। আপনি কি আমার সাথে ফ্লার্ট করতেছেন? যা সত্য তাই বললাম। আপনি নিজেও একটা ফালতু লোক। স্যার আসেন। স্যার কোনো সমস্যা ওকে কিছু বলেছেন নাকি আপনি? হ্যাঁ বলেছি। স্যার কি বলেছেন আপনাকে? না, ম্যাম ওখানে একটা লোককে অযথা বকাঝকা করেছে, তাহলে তাকে সরি বলে ফেলি। সরি বলবো? আমার কাছে আরো 3টে সম্বন্ধ এসেছে, এর মধ্যে একটা আমার খুব পছন্দ হয়েছে। মেয়ের বাবা একটা গার্মেন্টসের মালিক। গার্মেন্টস মালিকের অনেক টাকা, তাই বিয়ে করতে হবে। স্যার আমার একজন রিলেটিভ আপনার সাথে দেখা করতে চাচ্ছেন। পাঠিয়ে দেন। আসতে পারি? আসেন। আপনার ঝগড়াঝাটি শেষ হয়নি? মানে আপনি আজ ঝাড়ি দিতে আসেন? আসলে গতকাল আপনার সাথে অযথা খারাপ ব্যবহার করে ফেলেছিলাম, তাই ভাবলাম আপনাকে এসে সরি বলি। ইটস ওকে। স্যার আসবো? হুম। পাইতেছে। কি রে তুই এখানে? ওকে আমার নামে কোনো কমপ্লেইন করতে আসছে? উনি আমার গেস্ট, আপনি আসুন। বাট আমার সবচেয়ে বড় শত্রু। আমার কি ঘরের মধ্যেও শান্তি হবে না, অফিসে আমি শান্তি পাবো না? এটা কি হলো? ও তো বললো সরি বলতে গেছিল। ও কেন গেছে তোমরা বুঝো না? তোমার রেপুটেশন নষ্ট করতে গেছে। এক্স্যাক্টলি। ম্যাম সরি বলেছিলেন? হ্যাঁ, লোকটি দেখতে কেমন? কি বলতেছো তুমি? সরি বলা থেকে প্রেম শুরু হয়েছে। সিনেমার বাস্তব একটা। হ্যালো, কে বলছো? আমি ঈশা। আপনি? আগামীকাল আমরা দেখা করতে পারি। সেদিন আসলেন কোনো কথাই হলো না। আপনি আমার অফিসে এসে ইনভেস্ট। আই এম সরি। না না, আসলে দোষটা আমারই। আমার অফিসে যাওয়াটা ঠিক হয়নি। আজকে আমি উঠি, টিউশনের পাশাপাশি কিছু বাচ্চাদেরকে পড়াই। আমি এগিয়ে দিয়ে আসি। তুমি তোমাদের নতুন স্যার। আরে বাহ, একদম ঠিকঠাক। তাদের ম্যাডাম ঠিকঠাক নাই? ম্যাডাম ঠিকঠাক করেই তো ছাত্ররাও ঠিকঠাক। এই জন্যই কি মেয়েটাকে ভালো লেগেছে তো? মেয়েটা খুবই সরল। কেমন সরল শুনি। সামান্য ব্যাপারে গিলটি ফিল করে আমাকে সরি বলতে আসলো। এবার মেয়েটাকে কি তোর শুধুই ভালো লাগে? ভালো লেগেছে ঠিক, প্রেমও করেছে। আচ্ছা তোমরা সবাই আমার সাথে বলো তো। আপনি? নতুন স্যার না, ওদের জন্য চকলেট নিয়ে আসছি। হয়েছে, এটা আপনার জন্য। থ্যাংক ইউ। আমাদের মনে হয় মান সম্মান আর থাকবে না। কি হচ্ছে? আরিয়া কি করে জিজ্ঞাসা করেন? কি করি বলো? আমার স্যারের সাথে তোর কিসের এত মিশামিশি? সংযত করে কথা বলো। আমি ঘোরাঘুরি করলে তোমাদের সমস্যাটা কি? আর খাবো না। চুপচাপ বসে আছেন, কথা বলছেন না। আসলে আমাদের আর দেখা সাক্ষাৎ না হোক, বাসায় এই বিষয়টা নিয়ে ঝামেলা হচ্ছে। ঝামেলা হলে ঝামেলা শেষ করে ফেলি। আমি আপনাকে বিয়ে করতে চাই। আমি আসলে বিয়ে নিয়ে ভাবছি না। কেন, আমাকে পছন্দ না? আসলে তা না, আমি আমার মার সাথেই থাকতে চাই। মায়ের প্রতি আপনার অনেক টান। আমার বাবার প্রতি তো মানুষের টান থাকে। আমার মা নেই। তাহলে নিশ্চয়ই আপনার বাবার প্রতি অনেক টান। বাবা কোথায়? বাবা হবেন না? বাবা, আজ থেকে আমরা কথা না বলে থাকবো। কেন? পারিয়া মেয়েটার জন্য? আরিয়ার কথা কিভাবে জানেন? জানতাম না, আজ জানলাম। স্যারের কোনো দোষ নেই, সমস্ত দোষ আমার মনে। বুঝলাম। কোথায় আপনাদের ফ্যামিলি? এটা কি কোনোভাবেই যায়? আসলেই যায় না। তাহলে তো সবই বলে দিয়েছে। ওই মেয়ের সঙ্গে তোমার কোনো যোগাযোগ রাখা চলবে না। যোগাযোগ করবো না, বিয়ে করবো। ওই মেয়েকে বিয়ে করলে এই বাসায় থাকা যাবে না। ঠিক আছে, থাকবো না আপনার বাসায়। স্যার আপনি? আরিয়াজ, জি। মা জরুরি ব্যাপারে কথা বলা দরকার। আমি আরিয়াকে বিয়ে করতে চাই। ও যদি রাজি থাকে তাহলে আমার কোনো আপত্তি নেই। আমি মাকে ছেড়ে কোথাও যাব না। সমস্যা নাই তো, মা আমাদের সাথে থাকবেন। দেখো বাবা, আমি আমার ছেলের সাথেই থাকবো। আমি আর মা এখানেই থাকবো। আমি বাসা ছেড়ে চলে আসছি তোমার জন্য। আপনি চলে যান, আমি বিয়ে করবো না।
কোথায় ছিলি? ছিলাম গাড়িতেই ছিলাম। বাসা থাকতে গাড়িতে থাকতে হবে কেন? সরি বাবু। সত্যি বলতেছিস, তোর খারাপ লাগতেছে না? না, তোকে দেখে মনে হচ্ছে তুই কষ্ট পাচ্ছিস। না হলে কি লোকটা তোর জন্য বাসা ছেড়ে চলে আসতো? আপনার সাথে আমার দেখা করাটা ঠিক নাই, তো মনে হচ্ছিল সাথে একটু কথা বলা উচিত। আমাদের কি আর কোনো কথা বাকি আছে? আমাকে ভুল বুঝবেন না, আমি কিছুই ভাবছি না। জানেন, তবে আমার আপনাকে কখনো দূরের কেউ মনে হয় না। আমারও তাই মনে হচ্ছে। ভাইয়া ভাইয়া ঘুমাই গেছে মনে হয়। ভাইয়া হ্যাপি বার্থডে। আজকে তো 7 তারিখ না? ঢং শুরু করছে। তোমার প্রতি এত দরদ? তুমি আসার পরে দরদটা একটু কমে গেছে। ঠিকই তো বলছো, মানে তুমি না। ভাইয়া প্লিজ, জন্মদিন, আমরা কেকটা কাটি। আমি কাটবো না, তোমরা কাটো। ভাইয়া, ভাবিকে সরি বলো। আচ্ছা সরি। আচ্ছা সবাই মিলে এখন কেকটা কাটি, চলো। বাবু কিছু বলবেন? তুমি কি সিদ্ধান্ত নিলে? বিয়ে করবো, আপনি পছন্দ করেন? পাত্রী আমার পছন্দ করা আছে, কাল তোমাকে নিয়ে দেখতে যাবো। স্যার, কি মিষ্টি মেয়ে। তোমার নাম কি মা? পারিয়া। স্যার বসুন বসুন। থ্যাংক ইউ। আমরা না পাত্রী দেখতে আসলাম। পাত্রী দেখতে পাচ্ছ না তুমি? ভাইয়া এসব কি হচ্ছে? ওদের দুজনের জন্য এই সারপ্রাইজটা রেখেছি। স্যার, সারপ্রাইজটা কেমন হলো? বিয়ে করতে তোমার কোনো আপত্তি আছে? মানে বুঝতে পেরেছি। ভাইয়া ভাবির যদি সব ঠিকঠাক থাকে, মাকে নিয়ে আমি একটু ভরসা পাই। পারিয়া, আমরা আমাদের ভুলটা বুঝতে পেরেছি। হয়ে গেল। আমার মতামতের কোনো দাম নাই, আমি তো বিয়ে করবো না। তো আমি কি বলেছি আমি আপনাকে বিয়ে করব? কি বলো, কি করবে না? আমি তো মজা করছিলাম। কেন মজা করবেন আপনি? মজা কি খালি আপনিই করবেন? আমি করতে পারি না?